রাত 2টা। আমি একা ঘরে ছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, ভয় পাস না, আমি তোমার ক্ষতি করতে আসিনি। কিন্তু ঘরে তখন আমি ছাড়া আর কেউই ছিল না। আমি ছিলাম গ্রামের বাড়িতে, দাদার পুরনো বাড়িতে থাকি। বাড়িটা অনেক বছর পর খুলেছি। সবাই বলছিল ওই ঘরে রাতে বাতি নিভে থাকিস না। আমি তেমন গুরুত্ব দেইনি। সেদিন রাত 1টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ঘর পুরো অন্ধকার, জানালা দিয়ে শুধু চাঁদের আলোই ঢুকছে। এমন সময় খেয়াল করলাম মেঝেতে একটা ছায়া নড়ছে, অথচ ছায়াটা আমার নয়। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল, দরজা বন্ধ থাকলেও পর্দা নড়ছিল। বুক ধক ধক করতে লাগলো। আমি উঠে দাঁড়াতেই শুনলাম খুব স্পষ্ট একটা কণ্ঠ, এই ঘরে তুমি একা নও। আমি কাঁপা কথায় বললাম, কে তুমি? উত্তর এলো, আমি জিন, এই বাড়িতে বহু বছর ধরে আছি। আমি দৌড়ে পালাতে চাইছিলাম, কিন্তু পা লড়ছিল না। তখন সে বলল, ভয় পেও না, মানুষ আমাদের ডাকে, আবার ভুলেও যায়। হঠাৎ আমার দাদার কথা মনে পড়ল। তিনি বলতেন এই বাড়িতে কেউ রাতে জোরে জোরে নামাজ পড়লে অদ্ভুত আওয়াজ হয়। আমি কাঁপতে কাঁপতে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। পড়া শেষ হতেই ঘরটা হালকা হয়ে গেল, ঠান্ডা বাতাস থেমে গেল। শেষবারের মতো সেই কণ্ঠ বলল, তোমার ইমানই তোমার রক্ষা। পরদিন সকালে ঘরটা স্বাভাবিক ছিল, কিন্তু দরজার পাশে মেঝেতে আগুন পোড়ার মতো একটি পায়ের ছাপ, যেটা মানুষ নয়। জিন আমাদের মতোই বাস্তব, তারা সবসময় ক্ষতি করে না, কিন্তু আল্লাহর স্মরণ ছাড়া আমরা নিরাপদ নই।